আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আর একে তো বারে সোমবার, তারপর সাউথ ইস্টার্ন রেলওয়ে। তো ট্রেন লেট হবে না এটা তো হতে পারে না। এই চলে এসেছে আদ্রা আর ভিড়টা একবার দেখুন। যথারীতি এর আগের যে গ্যালোপিন ছিল সেটা করে দিয়েছে ক্যানসেল। তো তার জন্যই আরো ভিড়টা হয়ে গেছে। আর অলরেডি আদ্রাও ছিল ২০ মিনিটের মতো লেট। এতে আমরা উঠতে পারবো না কারণ যথারীতি প্রচণ্ড পরিমাণের ভিড়। তো ভিতর থেকে যারা নামছে তারাই কিভাবে নামছে তারাই জানে। তো নরমালি এতটা ভিড় হয় না। একে তো লেট হয়ে গেছে যার জন্যই আরো ভিড়টা হচ্ছে। আপনাদেরকে বলবো শুধু একবার ক্রাউডটা দেখুন। যে এই যে ভিতরে যারা ঠেলে ঠুলে ঢুকছে, শুধু আপনাদেরকে বেশি খাটতে হবে না, শুধু একবার কপারটা ধরে দাঁড়িয়ে যান, বাদ বাকিটা পেছনের লোক একদম ঠেলে আপনাদেরকে ভেতরেই ঢুকিয়ে দেবে, তার জন্য এক্সট্রা করে কিছু খাটতেও হবে না। শুধু একবার ঝাঁক করে সামনে দিয়ে গলে একদম দাঁড়িয়ে গেলেই হলো। আর অনেক লোক থাকবে যারা এর মধ্যে থেকে যেতেও পারবে না, কারণ এইভাবে তো যাওয়াটা সম্ভবও নয়। তো অনেকেই থাকবে যেতে পারবে না, আর তার মধ্যেই কিছু কিছু যারা আছে যারা ঝুলে ঝুলেও চলে যাবে, কারণ একটা টাইমিং এর ব্যাপার আছে। আর আদ্রাই একমাত্র যে হচ্ছে এখান থেকে সাঁতরাগাছি তারপরে ডাইরেক্ট হাওড়া। তো নর্মালি মেন লাইন থেকে যাওয়ার জন্য এটাই সবাই প্রেফার করে, কারণ এছাড়া অন্যান্য যে সমস্ত ট্রেন থাকে তারা প্রচণ্ড পরিমাণে হচ্ছে সময় নষ্ট করে আর প্রচণ্ড লেটেও যায়। তো বেশিরভাগ লোক তাই আদ্রা ধরারই চেষ্টা করেছে। আর আদ্রারও সাউন্ড দিয়ে দিয়েছে, তো আদ্রা এখানে ছেড়ে দিয়েছে। আর যেটা বলছিলাম, অনেক লোক আছে যারা ঝুলে ঝুলে যাচ্ছে, লাইফের রিস্ক নিয়ে তারা ঝুলে ঝুলে যাচ্ছে, কি হবে কে জানে। তো এত রিস্ক না নেওয়াই দরকার আছে, কারণ এর পেছন দিকেও ট্রেন আছে। মানছি ট্রেন লেট আছে, তা বলে পেছনেও তো ট্রেন আছে। তো যারা যেভাবেই যাচ্ছে, আর এই যে কত লোক উঠতে পারেনি আমার মতনই, সবাই পরবর্তী ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন পরের ট্রেন অলরেডি 40 মিনিট লেট দেখাচ্ছে, কখন আসবে কোনো ঠিক নেই। তো আসলে আমরা যথারীতি এটাই উঠবো। তো এই এখন বাজে 9টা 40, এখন ট্রেনটা অ্যানাউন্স করেছে। তো ট্রেন আসছে, ট্রেন আসলে আমরা উঠে পড়বো। আর এদিকে হালকা হালকা বৃষ্টিও চালু হয়ে গেছে। মেন সমস্যা হচ্ছে এখন চলছে শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসে হচ্ছে যেহেতু সবাই যাচ্ছে তারকেশ্বর, তারকেশ্বরে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য। তো নর্মালি এই ভিড়ের জন্য এখানে ভিডিও করা সম্ভব নয়। তো ট্রেন চলে আসুক, ট্রেনে আমরা উঠে পড়বো। উঠে হচ্ছে হাওড়া পৌঁছে আবার আমরা ভিডিওটা অন করা দেখানোর চেষ্টা করব যে কতটা পরিমাণে লোক। এই ট্রেন চলে এসেছে। তো ট্রেন থেকে আমরা নর্মালি হাওড়াতে নেমে পড়েছি। আর বলে রাখি এখানে ট্রেনটা আমাদের নর্মালি হচ্ছে ভালোই এসেছে। তো তাও আমাদের বেজে গেছে প্রায় 11টার কাছাকাছি। তো এই যে দেখতে পাচ্ছেন ক্রাউডটা, অনেকেই আছে যারা তারকেশ্বর থেকে জল ঢেলে ফিরছেন, ফিরে পরবর্তী ট্রেন ধরে বাড়ি যাবেন। আর দিয়েছিল আমাদের 15 নম্বরে। আর আমরাও ছিলাম হচ্ছে এই যে যে ক্রাউডটা আছে টোটালি এই ট্রেন থেকে নেমেছে। জাস্ট লুক অ্যাট দ্য ক্রাউড। কারণ বেশিরভাগ এখানে যারা আছে তারা নর্মালি যাতায়াত করে না, শুধু শ্রাবণ মাস বলে তারা বাবার মাথায় জল ঢালার জন্যই এখানে যাচ্ছে। জাস্ট ক্রাউডটা একবার আমি দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে গলে যে আমি বেরোবো, আমি বেরোতে পারছিলাম না, এতটা পরিমাণে লোক সংখ্যা হয়ে গেছিলো। তার উপর হচ্ছে প্রচণ্ড চেল্লামেল্লি তো ছিলই। আর সব থেকে দেখে একটা জিনিস ভালো লাগছিল, আমাদের বেঙ্গলি কালচারের মধ্যে এইটা খুবই ভালো যে শ্রাবণ মাস আসলে সবাই যেখানে যেই থাকুক না কেন সবাই তারকেশ্বর যায়, যে পুরো শ্রদ্ধার সাথে বাবার মাথায় জল ঢালে। এটা খুবই ভালো। আর এই যে ক্রাউড সবার হাতে হচ্ছে যে ছিল তাদের সমস্ত তৈরি করে রয়েছে। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পারলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।